আমাদের যে ফসলি জমির উপর দিয়ে যে কিছু এলাকার লোক আছে বা নেতা আছে, তারা জোরপূর্বকভাবে তাদের স্বার্থের জন্য তারা এই রাস্তা দিয়ে যাইতেছে। আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসনের কাছে দ্রুত যাতে এই রাস্তাঘাট বন্ধ হয়। আপনাদের কাছে আমার সেই আকুল আবেদন, আমি এই আবেদন করে আপনাদের কাছে আমি আমার এই আবেদন বক্তব্য করলাম। আমি খুব কষ্টের মাধ্যমে, মানে খুব নিরীহ মানুষ, আমি একজন সিএনজি ছাড়া ভাত খাই। আমি চাই না যে আমার ফসলের জমির প্রতি তাদের ব্যক্তিত্ব রাস্তা নেই। আমি আপনাদের কাছে আমার এই মন্তব্য এখানে আমি পেশ করলাম। আপনারা যদি পারেন এই রাস্তা যত দ্রুত পারেন আপনারা এই রাস্তা বন্ধের কাজে আমাদেরকে সাহায্য করবেন। অবস্থিত আছে বারাপুর দক্ষিণ পাড়া, আপনার গুরুস্থানের উপর দিয়ে যে রাস্তা তাদের পরিকল্পনা নিতে চাচ্ছে দুর্ভোগ ভাবে কিছু নেতা বা পেজ দিছে। ডান পাশে রাস্তা আছে, বাম পাশে রাস্তা আছে, মাঝখানে আপনার গুরুস্থান আছে, কিন্তু গুরুস্থানের সাথে মেন রাস্তা আছে। তারা মেন রাস্তা দিয়ে রাস্তা না নেওয়ার জন্য, রাস্তা যেহেতু আছে তারপর তারা তাদের স্বার্থের জন্য আমার ফসলের জমির উপর দিয়ে তারা ব্যক্তিগত ভাবে দুর্বল স্বার্থের জন্য তারা এখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছে। আমি এখানে ফসল করতাম, ধর আপনারা দোল সাবান নিতাম, তরকারি করতাম, আপনার সরষে সাবান নিতাম, আমি এগুলো চাষ করতাম। যেহেতু আমার বাপ চাচা যেভাবে করে আসছে আমি ঠিক সেভাবে করে আসতেছি। ফসল ফলানো আছে, আমি খেত আমার ট্রাক্টর দিয়ে খেত হাল চড়াইছি, এখন আমি সেখানে সরষে বানিয়েছি। আর আশেপাশে আপনার মনে করেন যে কিছু মূলা বানিয়েছি, পরে আপনার কিছু কিছু শসা, কিছু দাঁড়া, আপনার মনে করেন যে কিছু লাল শাক, তারপর আপনার লাউয়ের গাছ লাগাইছি। বর্তমানে এগুলো সেখানে অবস্থিত আছে। আমার আমার বর্তমানে যেখানে যেটুকু জমি আছে সেখানে আপনার 10 ডিসিম জমি আছে আমার বড় ভাই, ঠিক আছে, বুঝছেন, 2 ভাই। তো এখানে আমরা মনে করেন যে আমি যা শুনছি আর কি, আমার এই গীতিছে এখানে আমরা 3 ফুট বাই 3 ফুট রাস্তা নিবে, কিন্তু আমি যতটুকু বুঝছি যারা 3 ফুট 3 ফুট বড় রাস্তা নিবে না, সেখানে তারা 5 ফুট বাই 5 ফুট 10 ফুট রাস্তা নিবে। তা 10 ফুট রাস্তা যদি নেয়, আমার জায়গা আছে 10 ডিসিম, আমার জায়গা আছে 10 ডিসিম, আমি কত কষ্ট করে সে জায়গাটা আমি রাখছি। আমার পূর্বপুরুষ দাদারা খেয়ে যাচ্ছেন, আমিও রাখছি। আমার 2টা সন্তান আছে, ছেলে সন্তান আছে। আমি একজন নিরীহ মানুষ, সিএনজি ছাড়া ভাত খাই। আমি অনেক কষ্টের মাধ্যমে এই জায়গাটা আমি টিকে রাখছি, আমার বাদাদার সম্পদ। আমি চাই যে আমি যদি না থাকি দুনিয়াতে, আমার 2টা ছেলে আছে, আমি যারা তাদের বলতে পারে যে ছেলে আমার এখানে জমি আছে, তোরা এখানে বসে থাকতে পারো, কারণ আমাদের থাকার মতো জায়গা নাই। আমার 2টা সন্তান নিয়ে থাকুন, বসার মতো আমার নাই। এখানে প্রায় 10 জনের মতো জমি আছে, 10 জন এই জমি মালিক আছে। এখন তারা সবাই তারা চায় না, তারা দ্বিমত, যে তারা শুধু নিজের ভয়ে বা এলাকার নেতা ভয়ে তারা তাদের স্বার্থের জন্য তারা সরে গেছে। এখন আমি আমার নিজের স্বার্থের জন্য আমি আপনার সাথে আমার বক্তব্য উপস্থাপন করলাম। আমি একজন নিরীহ মানুষ, আমি চাই না আমার এখান থেকে আমার জমি উপর দিয়ে বা ফসলের জমি উপর থেকে রাস্তা নেই। আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আজকে সম্বোধনের মাধ্যমে, আপনারা বুঝতে পারেন যেভাবে হোক আপনারা আমাদের এই কাজটা আপনারা আমাদের মাধ্যমে আমাদের সফল হয় সেই কামনা করে আমাদের এই বক্তব্য শেষ করছি।